এই হাদিসটা আবার সূরাতুল তাওবার 112 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। আবার এই কথাগুলোই নবীজি তিরমিজি শরীফের 892 নং হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন। উনি বলেন, ইযা কাফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াতিন আও হিজ্জাতিন আও উমরাতিন, উনি বলেন যখনই নবীজি হজ করে ফিরে আসতেন, উমরা করে ফিরে আসতেন, কোন যুদ্ধের ময়দান থেকে যখন নবীজি ফিরে আসতেন, ফাআলা ফাদফাদাম মিনাল আরদ, যেতে যেতে জমিনের উঁচু টিলা হোক, জমিনের উঁচু পাহাড় হোক, যেটাই উনি অতিক্রম করতেন, একটি কথা বারবার নবী বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক, তোমার সাথে কাউকে শরীক করি না। তুমি মৃত্যু দিতে পারো, তুমি জীবন দিতে পারো, হায়াতের মালিক তুমি, মাউতের মালিক তুমি, আর তাম পৃথিবীর সব ক্ষমতাগুলো যিনি হাতে নিয়ে বসে আছে তিনি কে? এই কথাটা নবীজি বারবার বলতেন। অর্থাৎ তুমি আল্লাহর সাথে প্রতিশ্রুতি দাও, তোমার ঈমানকে এখান থেকেই তুমি পরিষ্কার করে যাও, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার মাবুদ তুমি, আমার মাবুদ আমার পীর বাবা না, আমার মাবুদ আমার মাজারের বাবা না, আমার মাবুদ আমার নেতা না, আমার মাবুদ আমার দলীয় যে বড় আছে সে না, আমার মাবুদ একজন, তিনি কে? এই কথাগুলো আপনি বলতেছেন ওখানে গিয়ে, বারবার বলতেছেন, আবার বলতেছেন ওখানে, আল্লাহ আজকে থেকে আমি মেনে নিলাম সব ক্ষমতা, আমেরিকার ক্ষমতা, ইন্ডিয়ার ক্ষমতা, পাকিস্তানের ক্ষমতা, তাম বিশ্বের ক্ষমতা, সব কিছুর ক্ষমতা তোমার হাতে, আমার হাতে কিছু নাই, আমার নেতার কিছু নাই, আমার বাবার কিছু নাই, আমার ইমামের কিছু নাই, সব রব্বুল আলামিন তোমার হাতে। এই স্বীকারোক্তি তোমাকে দিয়ে তোমার বাইতুল্লাহ থেকে আমি আমার দেশে যাচ্ছি। এইভাবে আপনি বলে বলে আসতেছেন। প্রত্যেকটা হাজি এগুলো বলে ওখানে গিয়ে, কালিমা পড়ে না, পড়েনি, ওইখানে গিয়ে প্রত্যেকটা হাজি স্বীকারোক্তি দেয়। বাংলাদেশ এয়ারপোর্টটা পার হওয়ার পরে সব যা শুনছিল এখান দিয়ে, সব এখান দিয়ে বের করে, আজকে থেকে আমার নাম হাজি, নাউজুবিল্লাহ পড়েন, আজকে থেকে আমার নাম কি, অমুক তমুক, সব শেষ। এই জন্য নবীজি বললেন সাহাবীদেরকে, এই কথার স্বীকারোক্তি তোমাকে দিতে হবে, আমিও দিলাম। একবার বলতেন না, নবীজি জমিন দিয়ে যাইতেন আর বলতেন, এই কালিমা পড়তে পড়তে যাইতেন। এরপরে বললেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, তোমাকে সৃষ্টি করেছে কে? কয় কয় আল্লাহ। তোমার মাকে বানাইছে কে? কয় আল্লাহ। তোমার বাবার সৃজক কে? কয় আল্লাহ। তোমার নেতার সৃজক কে? কয় আল্লাহ। আবার সবাইকে দুনিয়ার জীবন পরিচালনার পরে আবার যার কাছে যেতে হবে তিনি কে? আল্লাহর নবী এ কথাটা বললেন, ও সাহাবীরা এইটারও স্বীকারোক্তি দাও। আইবু, এ কথার স্বীকারোক্তি দাও, রব্বুল আলামিন আমার মার সৃজক তুমি, আমার বাবার সৃজক তুমি, তাম পৃথিবী তুমি সৃষ্টি করেছ, সব মানুষকে তুমি বানিয়েছ, আমি স্বীকারোক্তি দিলাম। একদিন আবার সবাই তোমার সামনে আমাকে উপস্থিত হতে হবে। এই স্বীকারোক্তিটা আপনি ওখানে দিয়ে এসেছেন। 2 নম্বরে আল্লাহ নবী বললেন, এইটারও স্বীকারোক্তি দাও। হজে যখন তুমি যাও নাই, যখন তুমি বাইতুল্লাহ দেখো নাই, যখন তুমি রাসূলের রওজা দেখো নাই, রাসূল যেই জমিন দিয়ে পদচারণা করেছে, হেঁটেছে, ওই ধুলাগুলো যখন তুমি দেখো নাই, তুমি তোমার এলাকায় কত ক্ষমতা দেখাইছো, তুমি তোমার এলাকায় কত জুলুম করছো, তুমি তোমার এলাকায় সুদের সিস্টেমে কত মানুষের রক্ত চুষে খেয়েছো, তুমি তোমার এলাকায় কত মানুষকে অযথা হত্যা করেছো, মেরেছো,
যত গুনাহ তুমি করেছো আজকের দিনে এই তওবাটা তোমাকে এখানে করতে হবে যে রব্বুল আলামিন পিছনের জীবনে যত গুনাহ আমি করেছি সব গুনাহগুলি ক্ষমা চাই। আমার সুদের গুনাহ ক্ষমা করে দাও, আমার ঘুষের গুনাহ ক্ষমা করে দাও, আমার জুলুমের গুনাহ ক্ষমা করে দাও, প্রতিবেশীর উপর ওই আব্দুল্লাহর উপরে জুলুম করেছিলাম গুনাহটা ক্ষমা করে দাও, ওই মহিলাটার শুধু শুধু পিটাইছিলাম গুনাহটা ক্ষমা করে দাও, সুযোগ পেয়ে পরকিয়া করে জিনা করেছি গুনাহটা ক্ষমা করে দাও। এভাবে রব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা তোমরা তো চলে যাবে, বাইতুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে এভাবে যখন রব্বুল আলামিনের কাছে তওবা করবে, আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন সহ্য করতে পারবে না। তুমি একটা মাস পর্যন্ত আল্লাহর জন্য কষ্ট করে গেলে, কাপড়ের ব্যবস্থা নাই, খানার কোনো সুন্দর ব্যবস্থা নাই, কষ্ট করে গেলে, এ সময় আল্লাহকে ডাক দিলে তোমার সব গুনাহ যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ নবী বললেন আত্তাইবুন, আল্লাহর কাছে তওবাকারী হয়ে যাও। হাজী সাহেব, যা কিছু অতীতে করেছো সব ভুলে যাও। ওখান থেকে আবার যখন তুমি রিটার্ন করবে, এলাকায় চলে আসবে, তুমি যদি আগে ছিলে ডন, এখন হয়ে যাবে তুমি আল্লাহওয়ালা। আগে যদি তুমি ছিলে কিলার, এখন হয়ে যাবে তুমি মুত্তাকি। আগে যদি তুমি ছিলে বেনামাজি, এখন হয়ে যাবে তুমি নামাজি। আগে যদি তুমি হয়েছিলে নিশাখোর, মদখোর, জুয়াখোর, হজ করে আসার পরে এখন হয়ে যাবে তুমি আল্লাহর একজন প্রিয় বন্ধু। আগে যদি তোমাকে সালিসির মধ্যে ঘুষ দেওয়া হতো, এখন তুমি হয়ে যাবে কোরআন ও হাদিসের আলোকে মানুষের বিচার করবে। ঠিক কিনা বলে? আমি তো মনে করি যে কয়জন যারা হজ করে এরাই সমাজ পরিচালনা করতে পারে। এরাই কি করতে পারে? সমাজ পরিচালনা করতে পারে সুন্দর করে। কারণ দলিলটা তো পুরো ওখান থেকে দেখে আসবে। এখানে আমাদের থেকে শুনবে ভুল হতে পারে, আর ওখান থেকে তো সব সচক্ষে দেখবে নবী কোথায় বসেছিলেন, নবীর বাসা কোথায়, তায়েফের ময়দানে নবীকে কোথায় কষ্ট দেওয়া হয়েছে, নবী বারবার কোথায়, দারুল নাদওয়া কোথায়, দারুল আরকাম কোথায়, আইয়ুবের বানসারি কোথায়, বাইতুল্লাহ কোথায়, মসজিদে কুবা কোথায়, মসজিদে হারাম কোথায়, মসজিদে আয়েশা কোথায়, সব কিছু যখন আপনি দেখবেন তখন হৃদয়ে রক্তক্ষরণ হবে, তাকওয়া ঢেউ খেলবে, ঈমান তেজস্ব ভাবে বাড়তে থাকবে। কিন্তু আমাদের সিস্টেমটা হলো আমরা যখনই আমাদের এয়ারপোর্ট ক্রস করি সব। এরপরে 4 নম্বরে আল্লাহ নবী বললেন, হাজী সাহেব তুমি তো চলে যাবে। 4 নম্বরে বললেন প্রতিশ্রুতি দিয়ে যাও, বাইতুল্লাহ দেখে দেখে আরাফাতের ময়দানে এ ওয়াদা তোমার করে যেতে হবে, আর কোনদিন পৃথিবীর জমিনে যতদিন তুমি জীবিত থাকবে এই কপালটা যিনি বানিয়েছেন তার নামে সিজদা করতে কে কে রাজি আছো? হাত তুলে দেখাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন আল্লাহ আবিদুন, যতদিন পৃথিবীতে তুমি বেঁচে থাকবে, যতদিন তোমার দেহে প্রাণ থাকবে, সিজদা করব একজনকে, রুকু করব একজনকে, সিয়াম করব একজনকে, কুরবানি করব একজনের নামে, হজ করব একজনের জন্য, কসম করব একজনের জন্য, মান্নত করব একজনের জন্য, দান খয়রাত করব একজনের জন্য, যা কিছু সমাজে কল্যাণমূলক কাজ করবে একজনের জন্য। চিৎকার করে বলেন তিনি কে? এ কথাও আপনি বলেন ওখানে, এটাও আপনি বলে আসতেছেন। পারবেননি মানতে? সবাই বলেন না পারবেননি। আমি কিন্তু গল্প গুজব ছেড়ে দিছি, দেখেন না গল্প গুজব কই, কোনো গল্প গুজব ঘটনা কিচ্ছু কই না, কারণ জানি যে যে আইব না। মানুষকে কোরআনের দিকে রাখতে হবে, হাদিসের দিকে ডাকতে হবে সরাসরি। দেখেন মনে করে কি কোরআনে কিছু নাই, মানুষ মনে করে কোরআনে রাজনীতি নাই, কোরআনে সমাজনীতি নাই, কোরআনে পারিবারিক জীবন নাই। মানুষ মনে করে আপনি যদি কোরআন রিচার্জ করতে পারেন, তাম কোরআনে নামাজের কথা এসেছে মাত্র 82 বার, আর আপনি যদি কোরআন রিচার্জ করেন রাজনীতির কথা খুঁজে পাবেন 800 বার। কতবার?
আর আপনি করেন আমার কোরআনে কি নাই, রাজনীতি নাই, এটা নেই সেটা নেই। এই জন্য চিন্তা করছি সব বাদ। নবীজি বলেছেন তারাক্তু ফিকুম আমরাইন, দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম, ধরো আঁকড়ে কখনো তোমাকে কেউ গুমরাহ করতে পারবে না, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত। রাজি আছো মুসলমান? এই দুইটাকে ধারণ করো, আর কিছুর প্রয়োজন হবে না। 4 নম্বরে আল্লাহ নবী বললেন, 5 নম্বরে ইবাদত আল্লাহর করবে, সর্বক্ষেত্রে ইবাদত আল্লাহর করবে। এরপরে আল্লাহর নবী বললেন আল হামিদুন, সর্বক্ষেত্রে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে ঘুমানো অবস্থায় যে কোনো জায়গায় যাবে, মানুষের প্রশংসাটা পরে, আগে হবে কার? যে কোনো মজলিসে যাও আগে প্রশংসাটা হবে কার? যে কোনো প্রতিষ্ঠানে যাও আগে প্রশংসাটা কার? বাড়িতে যখন ঢুকবে আগে নাম নিবে কার? মসজিদে যখন ঢুকবে আগে নাম নিবে কার? কোরআন খুলবে আগে নাম নিবে কার? শিক্ষা ব্যবস্থার জন্য পড়াশোনা শুরু করব, শিখানো নাম কার? এই কথাগুলো নবীজি যখন বললেন, সব সাহাবীরা স্বীকারোক্তি দিলেন। আল্লাহ নবী বললেন ইন্না রাব্বি সাদ্দাকা ওয়াদা, আমার রব তিনি যেই প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছেন, হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু তিনি তেনার ওয়াদা পূরণ করবেন। মৃত্যুটা বরণ করেই দেখো, রবের প্রতিশ্রুতি অনুযায়ী যদি তোমার জীবনটা চলে, মৃত্যুর পরে তোমার জীবনটাকে জান্নাতি জীবন করে দিবেন কে?